পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয়। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাপ করে। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী রাজা নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের কাছে তার ছেলে রাজপুত্র। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, তবুও কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়েও উত্তম জিনিস দিবেন। কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, খুবই খারাপ লাগবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। আসলে ভালো থাকতে হয়। বেঈমানেরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই কথা। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন, তবে বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু কান্না করা যাবে না। পৃথিবীতে সবচেয়ে কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। লোহাকে গরম করে আঘাত করলে তার আকার পর্যন্ত পরিবর্তন হয়, আর আমি তো জ্যান্ত মানুষ। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চায় না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে যাও। বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবে। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু সেই চাবিকাঠি পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যা সমাধান করতে পারে। একজনকে কাঁদিয়ে আর একজনের সাথে ভাবছো সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ছারখার হয়ে যাবে। এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছ তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে।
কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না। তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য বরাদ্দ। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? পচা জিনিস থেকে, পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পচা নিচে একা পচে না, সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। 17 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি ব্যর্থ হবে, বাস্তবতা তোমাকে আঘাত করবে, তবুও নিজেকে তোমারই সামলাতে হবে। জীবনের 3টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। নাম্বার 2, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভিড়েই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন। বাঁচার মতো বাঁচুন। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। পাখি পুষলাম, উড়ে গেল। কাঠবিড়ালি পুষলাম, পালিয়ে গেল। এরপর আমি গাছ লাগালাম, পাখি ও কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সে সংসারে কখনো উন্নতি সম্ভব হয় না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো। কে বলেছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে তোমাদের যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।